যেটা হয়েছে যে আমার যে ধরনের মেডিসিনের উপর দিয়ে গিয়েছিলাম বা সার্জারিটা বলেন যা হয়েছে, তার কারণে আসলে আমার ওজনটা একটু বেড়েছে। কারণ মেডিসিন তো আসলে এখনও কন্টিনিউ যাচ্ছে, সো এই কারণে আমার ওজনটা একটু বেড়েছে। বাট ইনশাল্লাহ আগে রেস্ট করি, বেঁচে নেই ঠিকঠাক মতো। সো আমার ডক্টর বলছে আগে সুস্থ নাও, আগে খাওয়া দাওয়া ঠিক মতো, ওষুধ ঠিক মতো, রেস্ট ঠিক মতো, তারপর সব কিছু। সো আগে এখন আসলে আমি রেস্টেই আছি, রেস্টটা শেষ হোক, তারপর ইনশাল্লাহ কাজ শুরু তো করবোই। সো করার আগে আসলে আবার ঠিকঠাক মতো জিম বলেন বা যাই বলেন সব কিছু করে তারপর ইনশাল্লাহ নিজেকে ফিট করে তারপরে। আমার তো একটা সার্জারি হয়েছে, ব্রেন সার্জারি ব্রেনের আসলে। সো আমার তো খুবই স্বাভাবিক ব্যাপার যে আমার এখন আসলে 3 বেলা ওষুধ খেতে হয় এতগুলা। তা আপনার কি মনে হয় আমি কি পাই? আমি নামাজ পড়ছি ঠিকঠাক মতো, বাসায় আসছি, তাহাজ্জুদ নামাজও পড়ছি, আমি সব কিছু মেনটেন করার চেষ্টা করছি, নামাজটা অ্যাটলিস্ট। সো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর আমার জন্য, মানে আমি আমি আমার জায়গা থেকে আর কি যতটুকু করা যায় আমি তো করছি। বাট আসলে মেডিসিনটা যদি আমি অফ করে দিই তাহলে হয়তো আবার অসুস্থ হয়ে যেতে পারি। সো আমার মেডিসিনটা আসলে কন্টিনিউ করতে হচ্ছে। রাহাত খান থ্যাংক ইউ। ফারহান আক্তার আলহামদুলিল্লাহ বোন থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ। ডালিম আহমেদ আসিফ ভালো আছে আলহামদুলিল্লাহ। এই তো আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এত এত ভালোবাসার জন্য, সব কিছুর জন্য। আমি খুব 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 খুশি, আপনাদের জন্যই আমি বেঁচে আছি, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো এখন আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। সো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আবারও আসবো অবশ্যই, সব জানাবো আমি কেমন আছি, কি আছি, সব কিছু। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।